প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো সমাধান কিভাবে MS 100 ক্যালকুলেটরের সাহায্যে সহজে তোমরা পরীক্ষায় করে নিতে পারো আজকের এই ভিডিওতে তাই দেখানোর চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই জানো আমার এই চ্যানেলে কিন্তু ইতিপূর্বে MS 100 ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে তুমি এসএসসি আবার নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে পারো তা কিন্তু দেখানো হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ওই ভিডিওগুলো তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। তো চলো দেখে নিই যে আমরা কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে পারি। আমরা যে প্রথমে অঙ্কটি করব, এই অঙ্কটি তোমরা লক্ষ্য করলে দেখো যে এই অঙ্কটি কিন্তু ঢাকা বোর্ড 2020 সালে এসেছে। আজকের এই ভিডিওতে এই সবগুলো অঙ্কের সমাধান দেখাবো। সর্বপ্রথমে 1 নং অঙ্কের সমাধানে আমরা চলে যাচ্ছি। তো প্রথমেই তুমি ক্যালকুলেটরটি অন করে নিবে। তো আমরা অন বাটনে প্রেস করে ক্যালকুলেটরটি অন করে নিলাম। এখানে দেখো 1 নং এ দেওয়া আছে 2 ভিত্তি x = 1/8 হলে x = কত। তো আমরা প্রথমে কিন্তু এখানে যেই বাম পক্ষটি রয়েছে এই বাম পক্ষের এই 2 প্রেস করলাম, তারপর পাওয়ারে রয়েছে x, তারপর পাওয়ার দিলাম। তো x ইনপুট করার জন্য তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে যে বন্ধনীটি রয়েছে, বন্ধনীর উপরে যেই কালারের চিহ্নটি রয়েছে এই কালারে, অর্থাৎ আমরা আলফাতে প্রেস করে তারপর যদি এই বন্ধনীতে দেই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু x চলে এসেছে। এখন আমরা ইকুয়াল টু ব্যবহার করব। ইকুয়াল টু ব্যবহার করার জন্য অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা এইখানে যেই সমান চিহ্নটি রয়েছে এখানে প্রেস করে দেয়। আসলে এখানে প্রেস করলে কিন্তু হবে না। তো সমান চিহ্নটি আনার জন্য আমাদের এখানে আলফাতে এবং ক্যালসিতে যদি আমরা প্রেস করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে সমান চিহ্নটি চলে এসেছে। তারপর আমরা 1/8 অর্থাৎ 1/8 ব্যবহার করব। 1/8। তারপর আমরা যেহেতু এইখানে আমরা সমান চিহ্ন সংবলিত কোনো একটি মান ক্যালকুলেটরে ইনপুট করেছি, সেই ক্ষেত্রে এই মানটি পাওয়ার জন্য আমাদেরকে শিফট এবং সলভে অর্থাৎ ক্যালসিতে দুইবার করে প্রেস করতে হবে। তো আমি দেখাচ্ছি যে শিফট সলভ দুইবার প্রেস করার পর তোমাদেরকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। তোমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে মান চলে এসেছে -3, অর্থাৎ এই প্রশ্নের সমাধানটি এটি ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল। এটির সমাধান হলো ক নং অর্থাৎ -3। তোমরা চাইলে এভাবেই করে নিতে পারো। তারপর আমরা 2 নং প্রশ্নটিতে চলে যাব। 2 নং প্রশ্নটিতে যাওয়ার আগে আমাদের এই ক্যালকুলেটরটি রিসেট করে পূর্বে যেই মোডটি ছিল ওই মোডে নিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু এখানে অনেক মান সেভ থাকতে পারে। তো এখানে পরিবর্তন করার জন্য আমরা শিফটে এবং মোডে যদি আমরা প্রেস করি তাহলে আমরা দেখব এখানে 1 2 3 এসেছে। 3তে হলো অল, তার মানে আমরা 3 প্রেস করে তারপর সমান চিহ্নে দুইবার প্রেস করব, তাহলে আমরা নর্মাল মোডে চলে এসেছি। তো এখন আমরা 2 নং প্রশ্নটি সমাধান করব। তো 2 নং প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে log√3 ভিত্তি 3 প্লাস log4 ভিত্তি 2 = কত। এই প্রশ্নটি সমাধান আমরা করার জন্য সর্বপ্রথমেই আমরা দুইটি বন্ধনী ব্যবহার করব। তো এখানে দুইটি বন্ধনী ব্যবহার করলাম। ব্যবহার করার পর এখানে আমরা প্রথমে log 3 তারপর বাকচিহ্ন ব্যবহার করবে। তারপর তুমি লিখবে log√3 তারপর বন্ধনী ব্যবহার করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথমে ইনপুট করেছি log 3 তারপর log√3। যদি এরকম মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে যেটি পাওয়ারে দেওয়া থাকবে সেটি লগ দিয়ে ওই মানটি লিখতে হবে, তারপর বাকচিহ্ন ব্যবহার করে লগ যার ভিত্তিটি যা ছিল ওই সংখ্যাটি লিখতে হবে। তার মানে আমরা লিখলাম log 3 বাকচিহ্ন দিয়ে log√3। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস চিহ্ন রয়েছে, আমরা এখানে প্লাস চিহ্নটি ব্যবহার করব। তারপর আমরা ব্যবহার করব বন্ধনী। তো বন্ধনী ব্যবহার করলাম। তো বন্ধনী ব্যবহার করার পর আমরা এখানে log 2, আমি আগেই বলেছি যে উপরে যে পাওয়ারটি রয়েছে সেটি ব্যবহার করতে হবে, তার মানে log 2 ব্যবহার করব আমরা log 2, তারপর বাকচিহ্ন, তারপর log 4, তারপর বন্ধনী। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যেই মানটি প্রয়োজন ছিল সেই মানটি কিন্তু আমরা এখানে ইনপুট করেছি। তোমরা যদি একটু দেখিয়ে নিই তোমাদের তাহলে দেখবে যে এখানে লক্ষ্য করো
যে সর্বপ্রথম কিন্তু আমি এখানে লগ 3 তারপর ভাগ চিহ্ন দিয়ে লগ √3 তারপর যোগ চিহ্ন দিয়ে অর্থাৎ প্লাস চিহ্ন দিয়ে বন্ধনী ব্যবহার করে লগ 2 তারপর আবার ভাগ চিহ্ন দিয়ে লগ 4 ব্যবহার করেছি। তোমরা এখানে এই মানটি কিন্তু এখানে ইনপুট করেছি। তারপর আমরা সমান চিহ্নে প্রেস করব। তো সমান চিহ্ন প্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2.5 অর্থাৎ 2.5 যদি আমরা এবিসিতে প্রেস করি তাহলে আমরা কিন্তু একটি মিশ্র ভগ্নাংশ দেখতে পাবো, যেটি হলো 1 সমস্ত 2 সমস্ত 2 ভাগের 1, অর্থাৎ এটি যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ করি তাহলে 2 একে 2, 2 দুগুণে 4 আর 1 5, 5/3 পাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই উত্তরটি 5/2। আমরা এই যে মিশ্র ভগ্নাংশটি দেখতে পাচ্ছি 2 সমস্ত 2 ভাগের 1, সেটি যদি আমরা মিশ্র অপ্রকৃত ভগ্নাংশে লিখি তাহলে কিন্তু 5/2 আসবে। তো এটি হলো তার সমাধান। তারপর আমরা তার পরবর্তী আরেকটি অঙ্কে আমরা চলে যাব, যেটি তোমরা দেখতে পাচ্ছ 3 নং। এখানে কিন্তু দেওয়া আছে যে 4 ভিত্তি x + 1 = 32 হলে x এর মান কত। তো আমরা এখানে এসিতে চাপ দিয়ে আমরা মানটি ডিলিট করে দিলাম, অর্থাৎ আগের নিয়মে আগের যে সাধারণ মোডে ছিল সেই মোডে আমরা চলে আসলাম। তো এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো যে দেওয়াই আছে 4 ভিত্তি x + 1 = 32। তো এটি আমরা ইনপুট করব 4 ভিত্তি। তো আমরা এখানে পাওয়ার ব্যবহার করে বন্ধনী দিব। বন্ধনী কারণ হলো এখানে তোমরা দেখতেই পাচ্ছ x + 1, এই কারণে কিন্তু যেহেতু দুইটি মান পাওয়ারে রয়েছে সেটি বন্ধনী দিয়ে ব্যবহার করতে হবে। তো বন্ধনী দেওয়ার পর x ইনপুট করার জন্য আমি আগেই বলেছি 1 নং সমাধানে যে আলফাতে এবং এই বন্ধনীতে প্রেস করলেই তুমি কিন্তু x পেয়ে যাবে। তারপর +1 1 আবার বন্ধনী ব্যবহার করলাম, ব্যবহার করার পর = আমি আগেও বলেছি = ব্যবহার করার জন্য আলফা এবং ক্যালসিতে প্রেস করলে কিন্তু তুমি = পাবে। তারপর হলো 32। তো আবারও বলছি, যদি তুমি এই মানটি এভাবে ইনপুট করো, ইনপুট করার পর যেহেতু এখানে সমান চিহ্ন সংবলিত লেখা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে সমান চিহ্ন সংবলিত লেখার পর কিন্তু এখানে আমরা শিফট এবং সলভে কিন্তু 2 বার করে প্রেস করব, অর্থাৎ শিফট সলভ এখানে 2 বার করে প্রেস করার পর কিন্তু একটু অপেক্ষা করতে হবে আমাদের। আমরা অপেক্ষা করছি, দেখি তার উত্তরটি কী আসে। দেখো এখানে লক্ষ্য করলে 1.5 যদি আমরা ভগ্নাংশ করি তাহলে দেখতে পাচ্ছি যে 1 সমস্ত 2 ভাগের 1, অর্থাৎ এটির উত্তর চলে এসেছে 3/2। তো আমি এখানে যে অঙ্কগুলো দেখাচ্ছি এই অঙ্কগুলো তুমি কিন্তু নির্ভুলভাবে তুমি তোমার মতো করে কিন্তু MS 100 ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে নিতে পারো, যা কিনা শতভাগ নির্ভুলভাবে তোমার ক্যালকুলেটরে চলে আসবে। তো তারপর আমরা চলে যাব পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কে যাওয়ার আগে আমরা এখানে যে মানটি রয়েছে এই মানটি কিন্তু আমরা যে নর্মাল মোড আছে সেই মোডে নিয়ে যাব, তা না হলে কিন্তু এই মানটি এখানে সেভ থাকবে। সেটি করার জন্য কিন্তু আমরা শিফটে এবং মোডে যদি প্রেস করি তাহলে এখানে 3 চলে এসেছে। তারপর 3তে প্রেস করে সমান চিহ্নে 2 বার প্রেস করলেই এরকম হয়ে যাবে, অর্থাৎ নর্মাল মোডে চলে যাবে। আমরা এখন তার যে পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটিতে চলে যাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 নং যে অঙ্কটি রয়েছে যে log 5 ভিত্তিক ঘনমূল 5 প্লাস log 5 ভিত্তিক √5 এর সরল মান কত। তো এটির জন্য কিন্তু সর্বপ্রথমে আমি 2 বার বন্ধনী ব্যবহার করে দেব। এখানে যেই 2 নং অঙ্কটি করেছিলাম ঠিক এই নিয়মেই কিন্তু আমরা এই অঙ্কটিও সমাধান করব। তো 2 বার বন্ধনী ব্যবহার করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ঘনমূল 5। তো ঘনমূল ব্যবহার করার জন্য কিন্তু তুমি এখানে যদি ক্যালকুলেটরে ভালো করে লক্ষ্য করো যে √এর উপরে কিন্তু ঘনমূলের চিহ্নটি রয়েছে। এই চিহ্নটি ক্যালকুলেটরে ইনপুট করার জন্য কিন্তু তোমাকে এই কালারটি দেখতে হবে যে কোন কালারে প্রেস করলে, অর্থাৎ শিফটে। এবং তো আমরা প্রথমেই এখানে যেটি রয়েছে log ঘনমূল 5, তো log ব্যবহার করতে হবে, যার ফলে 2 বার বন্ধনী ব্যবহার করব। 2 বার বন্ধনী ব্যবহার করব, এখানে 2 বার বন্ধনী ব্যবহার করে নিলাম। তারপর log ঘনমূল আনার জন্য শিফটে এবং এইখানে ক্লিক করলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ ঘনমূল চলে এসেছে।
তারপর আমরা এখানে ঘনমূলের নিচে 5 আছে, 5 আমরা প্রেস করব 5, তারপর ভাগচিহ্ন ব্যবহার করে log 5 ব্যবহার করব, ভাগচিহ্ন ব্যবহার করে log 5। তো তারপর আমরা বন্ধনী দিয়ে দিলাম, এখানে যে চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি ব্যবহার করব, প্লাস চিহ্ন, এখানে মাইনাস থাকলে মাইনাস ব্যবহার করব, তারপর আবারও বন্ধনী ব্যবহার করে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি log 5 ভিত্তি √5, তার মানে log √5 আগে প্রেস করব। তো log √5, তারপর ভাগচিহ্ন ব্যবহার করে log 5 দুইবার বন্ধনী ব্যবহার করতে হবে। তো দুইবার বন্ধনী ব্যবহার করে দিলাম। তো এই অঙ্কটির সমাধান কিন্তু আমি আগে যে 2 নং অঙ্কটির সমাধান দেখিয়েছি এটির কিন্তু অনুরূপ প্রায়, কিন্তু এখানে ঘনমূল রয়েছে। ঘনমূলের উত্তরটি কিভাবে আনতে হয় সেটি হয়তো তোমরা নাও জানতে পারো, এই কারণে কিন্তু অঙ্কটি দেখাচ্ছি। তারপর তুমি সমান চিহ্নে প্রেস করবে। তো আমরা সমান চিহ্নে প্রেস করলাম, একটু অপেক্ষা করছি আমরা। এখানে মান চলে এসেছে, যে মানটি চলে এসেছে এখানে, এই মানটি যদি আমরা এবিসিতে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5/6 চলে এসেছে। তো এখানে 5/6 চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। অত্যন্ত নির্ভুলভাবে তুমি কিন্তু এইভাবে সমাধান করে নিতে পারো। তারপর আমরা দেখতে পাচ্ছি যে পরের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে 0.0426 এর বৈজ্ঞানিক রূপ কোনটি। তোমরা এখানে দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি এখানে লিখে রাখা হয়েছে। তো সঠিক উত্তরটি লিখে রেখেছে। এখানে তোমাদেরকে একটি জিনিস বলে দিই, যেটি হলো যে যদি তোমার শূন্যের পূর্বে অর্থাৎ শূন্যের আগে যদি দশমিক দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে একটি জিনিস মনে রাখতে হবে, সেটি হলো যে আমরা দশমিক কিন্তু একটি পূর্ণ সংখ্যার পরে নিয়ে বসাবো। তো দশমিকটি পূর্ণ সংখ্যার পরে নিয়ে যদি আমরা বসাই সেই ক্ষেত্রে দেখো যে এই 4 এর পর দশমিকটি চলে গেলে এখানে কিন্তু দশমিকটি 2 অঙ্ক পরে চলে গেল। আর যদি দশমিকটি 2 অঙ্ক পরে চলে যায় তাহলে তোমার এখানে মানটি চলে আসছে 4.26 × 10⁻²। অর্থাৎ যদি তুমি দশমিকটি ডান পাশে সরাও, যত অঙ্ক সরাবে এইখানে কিন্তু তত মাইনাস, যদি 3 ঘর সরাও -3 হবে, যদি 2 ঘর সরাও -2 হবে, যদি 5 ঘর সরাও তাহলে -5 চলে আসবে। এটি কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়াই কিন্তু করে নিতে পারো। তারপর যে অঙ্কটি 6 নং অঙ্কটি, সেটি করার জন্য আমরা ক্যালকুলেটরটি 1 বাটনে প্রেস করে আমরা সাধারণ মোডে চলে গেলাম। সাধারণ মোডে যাওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ যে 144 এর 2 ভিত্তিক 2√3 ভিত্তিক লগ কত। তার মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2√3 এর উপরে পাওয়ার তুমি যদি যত পাওয়ার ব্যবহার করে 144 আনতে পারো সেই পাওয়ারটি তোমার ব্যবহার করতে হবে। এখানে তোমরা যদি দেখো যে অপশনে কিন্তু ওই অঙ্কগুলোর অর্থাৎ ক খ গ ঘ প্রত্যেকটি দেওয়া থাকবে। যেহেতু দেওয়া থাকবে তার মানে তুমি ওইটি 2√3 এর উপরে ব্যবহার করে কিন্তু দেখতে পারো যে 144 হতে পাওয়ার কত লাগে। যেমন আমরা যদি এখানে দেখি যে বন্ধনী ব্যবহার করে 2√3, তারপর বন্ধনী ব্যবহার করে পাওয়ার 4। তো এখানে আমরা দিলাম 2√3, তারপর পাওয়ার 4 দিয়ে দিলাম। তো তোমরা ক খ গ ঘ সবগুলো দেখতে গিয়ে তুমি যদি সঠিক উত্তর পেয়ে যাও তারপর আর কিন্তু দেখতে হবে না। তার মানে এখানে আমরা চাপ দিয়ে দেখলাম যে 2√3 পাওয়ার যদি আমরা 4 ব্যবহার করি তাহলে তার মান হবে 144। তো এইভাবেই কিন্তু তুমি MS 100 ক্যালকুলেটরের সাহায্যে তুমি তোমার নবম দশম শ্রেণীর বা SSC পরীক্ষায় ভালো করতে পারো। এই ছিল এই ভিডিওতে। যদি ক্যালকুলেটর বিষয়ে আরও কোনো অধ্যায়ে সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব সেই অধ্যায়ের সমাধান কিভাবে ক্যালকুলেটরে করা যায় তা দেখানোর জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।